হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি ক্যানভার মাধ্যমে তৈরি করা। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা এই ধরনের ভিডিও কিভাবে তৈরি করবেন। আমরা প্রথমেই আমাদের ক্যানভাতে চলে আসছি। এরপর এখান থেকে একটা ভিডিওর পেজ নিয়ে নিচ্ছি। আমি এখানে 1920x1080 পেজ নিয়ে নিচ্ছি। এরপর এলিমেন্ট সেকশনে গিয়ে আমি এখানে সার্চ করছি গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড। এরপর ভিডিও অপশান থেকে এখানে একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নিচ্ছি। এরপর আমরা এই ভিডিওটি পুরো ব্যাকগ্রাউন্ডে সেট করে দিচ্ছি। এরপর আমরা আমাদের অ্যানিমেশনের জন্য একটা প্রোডাক্টের ইমেজ আগে থেকেই আপলোড করে রেখেছিলাম, সেটা এখানে ক্যানভাতে নিয়ে চলে আসছি। একটা ব্যাকগ্রাউন্ডের ভিডিওর সাথে যাতে ভালোভাবে ফুটে ওঠে এর জন্য এটা একটা আউটার গ্লো দিয়ে দিচ্ছি। এরপর আবার এলিমেন্ট সেকশনে চলে আসছি এবং এখানে সার্চ করছি ব্লো। এবং এটি আমি রোটেট করে ঠিক মতো পজিশন মতো বসিয়ে নিচ্ছি এবং এর কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এবং এটিরই আরেকটি ডুপ্লিকেট নিয়ে আমি এটা একটু নিচের দিকে সেট করে বসিয়ে নিচ্ছি আমার যেখানটায় লাগবে। এরপর প্রথমে যে ব্লকটি নিয়েছিলাম আমি এখানে রাইট ক্লিক করে সেটি এই প্রোডাক্টে যে ক্যানটা আছে ক্যানের নিচের লেয়ারে নিয়ে চলে যাচ্ছি এবং সেকেন্ড ব্লকটি আমি সাইজ করে আবার পজিশন করে নিচ্ছি। এরপরেই আমি প্রোডাক্টটা টেনে এই গ্লোবের নিচের দিকে নিয়ে চলে আসছি। এবং এখানে একটা টেক্সট অ্যাড করছি। এরপর আমার টেক্সটের ফন্ট ও তার কালার চেঞ্জ করে নিচ্ছি। এরপর এই টেক্সটটিতে আমি একটা অ্যানিমেশন দিয়ে দিচ্ছি। এর পরের অপশানে আমরা আবার এলিমেন্ট সেকশনে চলে যাচ্ছি এবং এখানে সার্চ করছি অরেঞ্জ স্লাইস এবং এখান থেকে একটা স্লাইস নিয়ে আমি আমার ক্যানভাসে নিয়ে চলে আসছি। এবং এটাতেও একটা অ্যানিমেশন দিয়েছি এবং ডাইরেকশনটা রাইট থেকে লেফটের দিকে নিয়ে আসছে। এবং এরপরে আমার যে টাইম লাইন আছে টাইম লাইনের টাইমিংটা একটু কমিয়ে নিচ্ছি এবং এটিরই একটি ডুপ্লিকেট পেজ নিয়ে নিচ্ছি। এরপর আমরা যে অরেঞ্জ স্লাইসটি নিয়েছিলাম সেটি রোটেট করে এবং সাইজটা ছোট করে একটু পেজের নিচ বরাবর বসিয়ে নিচ্ছি। এবং যে ব্লকটা নিয়েছিলাম নিচে সেইগুলো আমি একটু রোটেট করে নিচ্ছি।
এরপর লেয়ার অপশন থেকে শো লেয়ারে চলে আসবেন এবং যে আমি ক্যানটা নিয়েছিলাম অরেঞ্জ জুসের সেটি ওপর দিকে আমি নিয়ে চলে যাচ্ছি। এরপর আমার টেক্সটটি ব্যাকগ্রাউন্ডে যাতে ভালোভাবে ফুটে ওঠে এর জন্য আলাদা একটা কালার দিয়ে দিচ্ছি এবং এরপর টেক্সটের পজিশন চেঞ্জ করে দিচ্ছি। এরপর আমরা দুটো লেয়ারের মাঝ বরাবর ক্লিক করছি এবং এখান থেকে একটা ট্রানজিশন দিয়ে দিচ্ছি, মুভ অ্যান্ড ম্যাচ ট্রানজিশনটা। এরপর দেখুন আমাদের অ্যানিমেশন রেডি হয়ে গেছে। আপনাকে এখানে একটু এডিট করে নিতে হবে, তাহলে আপনার প্রোডাক্ট অ্যানিমেশন কমপ্লিট হয়ে যাবে। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি দেখে লাইক করে দেবেন এ ধরনের আরও নিত্য নতুন ভিডিও দেখতে।